শ্রীপাদ সঞ্জয় গোস্বামী পাদ পদ্মে বন্দনা পূর্ব দণ্ডবত প্রণতি। দূরেরও কাছে অনুভবী মহতী অনুরাগী মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মণ্ডলী, কল্যাণীয় মাতৃমণ্ডলী, যারা এসেছেন সমাগত হয়েছেন, তাদের চরণ কমলে দিন অতি দিনে বারংবার ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি। পাঠের প্রারম্ভে একটা নিবেদন করি ভাগবতীয় কথা আত্মসাৎ করার জন্য। যারা এখানে এসেছেন, আমি করজোড়ে নিবেদন করব, শরীরটাকে এখানে এনেছেন সেটা বড় কথা না, মনটাকে এখানে স্থাপন করুন, এটাই বড় কথা। মন না যুক্ত হলে, মন যদি সংযুক্ত না হয়, শরীর এসেও কোনো প্রাপ্তি পাবে না। একটা অনুরোধ, হরিকথাকে গ্রাস করুন, হরিকথাকে আত্মসাৎ করুন। হরিকথা কর্ণ দিয়ে শুধু প্রবেশ নয়, হরিকথা হল আত্মসাৎ করা। হরিকথা যেন আমাকে গ্রাস করে নেয়। কি গ্রাস করবে? আমার অনন্ত জন্মে সারাদিনের যে কামনা বাসনা, সংসার চিন্তা, বিষয় চিন্তা, শরীরের চিন্তা, রোগ শোক ভোগের চিন্তা, এগুলি যেন হরিকথা গ্রাস করে নেয়। আমি যেন হরিকথাময় হতে পারি। যেমন বন্যার জলের দ্বারা সমস্ত নালা খাল বিল একাকার জলমগ্ন জলময় হয়ে যায়, তেমন হরিকথাময় হয়ে আমাকে যেন বিষয়, শরীর চিন্তা, সংসার চিন্তা কিছুক্ষণের জন্য গ্রাস করে, আত্মসাৎ করে হরিকথা। এই নিবেদন আপনাদের কাছে। এখানে জগৎগুরু রসাচার্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী আচার্য শ্রীল রূপ গোস্বামী পাদ, তিনি শরণাগতি প্রসঙ্গে এখানে বলছেন, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনা রক্ষসী কৃষ্ণ বিশ্বাস গোবিন্দে বরণাং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সরবীনা শরণাগতি। আচ্ছা, মানুষ শ্রীগুরু আচার্য ভগবানের স্মরণ কোথায় নেয়? মস্তকে, হাতে না চরণে? কোথায় নেয়? শরণাগতি কোথায় নিতে হয়? চরণেই তো। কাউকে স্মরণ নিতে গেলে চরণে স্মরণ নিতে হয়। ভগবানের সচ্চিদানন্দময় চিন্ময় তত্ত্বে চরণের এত মহিমা কেন? ভগবান চরণের এত মহিমা কেন? সবই চাইছে চরণ, লক্ষ্মণ চাইছে রামের চরণ, অহল্যা চাইছে রামের চরণ। কোন ভক্ত এমন কি আছে ভগবানের মাথা চেয়ে বসেছে, হস্ত চেয়ে বসেছে? প্রেমের পরাকাষ্ঠা গোপীগণ চাইছে আমাদের বক্ষ করে তোমার কমল চরণ স্থাপন করো, ওরাও চরণ চাইছে। শুধু কি তাই? মা যশোদা, কৌশল্যা, তারাও, দশরথ, নন্দ বাবা, তারাও ওই চরণ দোলানোর সুযোগ পেলে মুখে নিয়ে চুম্বন করে। সকলেই চরণ চাইছে কেন? এর হেতু একটাই। এই প্রশ্নটা ভগবানের মনেও একদিন জাগলো। ধ্যান দিন পদ্ধতির দিকে শ্রী ভগবানের চিত্তেও গোবিন্দের মনেও জাগলো, সকলে আমার চরণ চাইছে কেন? আমি দুটি পা দিয়ে বলির সবকিছু নিয়ে নিলাম, আমার তৃতীয় চরণে ও বলি মস্তক পেতে দিল, সেও চরণ চাইছে। তো সকলেই চরণ চাইছে কেন? গোবিন্দ বলছেন আমার চরণে আছে। স্বয়ং ভগবানের জিজ্ঞাসা, পিতা আমার চরণ চুম্বন করে, মাতা যশোদা চরণ চুম্বন করে, গোপীরা তাদের বক্ষে আমার চরণ চায়, অহল্যা আমার চরণ চাইছে, বালি আমার চরণ চাইছে, লক্ষ্মণ আমার চরণ সেবা চাইছে, সীতা আমার চরণ সেবা চাইছে, রাধিকা আমার চরণ চাইছে। আছেটা কি চরণে? গোবিন্দ বলে এটা আমাকে জানতে হবে। যেদিন জগৎ প্রলয় হলো, সেই প্রলয় করে পুরুষোত্তম ক্ষেত্রে একটি বটবৃক্ষ, চিরজীবী বটবৃক্ষের পত্রের উপরে স্বয়ং গোবিন্দ শায়িত হয়ে পত্র ফুটে, বট পত্র ফুটে গোবিন্দ শায়িত হয়ে সেই নিজের চরণ মহিমা জানবার জন্য নিজের চরণের অঙ্গুষ্ঠি চোষণ করতে লাগলেন। ভগবান আমার চরণে আছে কি আমাকে জানতে হবে। এই পটের চিত্রে আপনারা দেখেছেন গোবিন্দ
বটপত্রে পুঁটে শয়ন করে নিজের অঙ্গুষ্ঠিটা চোষণ করছেন। আচ্ছা, আমাদের শিশুরা যখন ভূমিষ্ঠ হয়, শিশু থাকে, তো ওদের কে শিখিয়ে দেয় আঙুলগুলো চরণের বা চরণের অঙ্গুষ্ঠি চুষতে হয়? এরা কোনো না কোনো জন্মে ভগবানের ওই চিত্রটা দেখেছে, ওই অভ্যাসটা রয়ে গেছে। কোন শিশু চরণের অঙ্গুলি নিয়ে চোষণ করে কেন? এটা শিখলো কোথায়? এই সংস্কারটা তার এলো কোথায়? কোনো না কোনো জন্মে ভগবানের ওই চিত্রপটটা দেখেছিল যে গোবিন্দ পত্রপটে শায়িত হয়ে অঙ্গুলিটা চোষণ করতেন। গোবিন্দ অঙ্গুলি চোষণ করতে করতে প্রেমে তার মুখ দিয়ে সেই প্রেমের ফেনা বয়ে যাচ্ছে, উনি আর অঙ্গুলি ছুটতে চাইছেন না। যার চরণের আস্বাদনে নিজেই মজে যান, সেই চরণ ভক্ত কতখানি আনন্দ পায়। সেই চরণে নিজেকে সমর্পিত করার নামই হলো আত্মসমর্পণ বা শরণাগতি। কিছু মনে করবেন না, কথাটি বলা উচিত না, প্রেমানন্দ সতর্ক করেছিল, তবু দাদাজি আছেন, মহানুভব আছেন। গোপীগণ গোবিন্দকে বলেছিলেন, তোমার চরণ দুখানা আমাদের বক্ষে দাও। আচ্ছা, ওরা হস্তটা দিতে বলেনি কেন? আমরা কারো বুকে সহসা কি চরণ নেই না হস্ত দেই? আমার কথা একটু আপনাদের হৃদয়ে নিই। কারো পক্ষে আমরা চরণটা সহসা দেই না হাতটা দেই? প্রিয়জনকেও তো বুকে হাত দিয়ে জড়িয়ে ধরি, স্নেহ বৎসর হলে বুকে হস্ত বুলিয়ে দিই। গোপীরা হাত না চেয়ে বুকে চরণ চাইছে কেন? হাতটা দেওয়া নেওয়া কামনা বাসনা প্রতীক, আর চরণটা হলো সমর্পণের প্রতীক। গোপীরা ভুল করে কখনো ওটা চাইবে না, যাতে সমর্পিত করা যায় তাই চাইছে গোপীরা। চরণে সমর্পণ করা যায়, কিন্তু হাতে চাওয়া পাওয়ার বস্তু হলো হাত। এই জন্য বললেন ভগবান চরণে শরণাগতিতে এসো। সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত এটাই, ভগবান চরণে শ্রী গুরু চরণে শরণাগতিতে এসো। এটাই জীবের পরম মঙ্গল, কারণ চরণ চাইতে হবে, আর কিছু না। গোবিন্দকে যদি বলি তোমার চরণ আমার মন চাই না, চাই সংসার, চাই অর্থ, যশ, খ্যাতি, ভোগ, বিলাস, এগুলি, তোমার চরণ আমার মন চাই না। আচ্ছা, আমি তোমায় না চাইতে পারি, তুমি আমাকে চাও না, তুমি আমাকে তোমার করে নাও না। মহাজন, মহানুভব, দয়ালু, তাই তার আশ্রিত কোন খরিদ্দারকে বহু মালামাল দিয়ে দিয়েছেন, যা বাবা ব্যবসা করে লাভ ভাগ করে মূল পুঁজিটা তুই আমায় দিয়ে দিস। 1 বছর পরে সেই দয়ালু মহাজনের কাছে এসে তার আশ্রিত জন এসে বলছে, প্রভু আসল তো ফেরত দিতে পারবো না, যা দিয়েছিলেন সেগুলো শেষ করে ফেলেছি, এখন এক কাজ করুন, আসল আমি দিতে পারবো না, আপনি করুণা করে আবার কিছু দেন আমার। যদি খুব দয়ালু হয়, কৃপালু হয়, তখন সেই মহাজন তাকে আবারও করুণা বা কৃপা করবার জন্য আসলটা না চেয়ে তাকে আবার দিয়ে দেয়। আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, মনুষ্য জন্ম পেলে তোমার ভজন করব, সাধু সঙ্গ ভজন সাধন করে তোমার কৃপা লাভ করব। কিন্তু এখানে যতবার এসেছি মূল বুঝে হারিয়ে বসেছে, ভগবানের ভজন করেনি, সাধন ভজন করেনি, সব হারিয়ে নিঃস্ব হাতে গিয়ে বলছে আমার দাও, আমার একটু কৃপা করো। তো ভগবান বারবার কৃপা করছেন, কিন্তু আমাদের মন তার চরণে যাচ্ছে না। আপনাদের গেলেও আমার মতো মাদিসজনে যাচ্ছে না। তখন গোবিন্দ বলে, দেখ মা জল থেকে কি সহজে উপরে উঠবে? আমি আমার চরণের চিহ্নে একটা অঙ্কুশ রেখেছি, অঙ্কুশ মানে বর্ষি। আমি হরিকথা হরি নামে রশি দিয়ে আর সাধু সঙ্গ হরিকথা চাল দিয়ে আমার চরণে যে অঙ্কুশ বর্ষি আছে, ওইটা জগৎ সংসার সাগরে ফেলে দিয়েছি। তুমি ওই সাধু সঙ্গের এই সংসারে এই হরিকথা স্বরূপ চালে গোবিন্দের চরণে ওই যে অঙ্কুশ আছে, ওতে আমাদের মনটা একটু, আচ্ছা দেখুন গোবিন্দ বলছেন বর্ষিতে মা সহজে গিলবে না, মন সহজে তোমার ভগবান চরণে আসবে না, এই জন্য সুগন্ধ চাল দিয়ে দেওয়া হয়েছে।
তো সাধু সঙ্গের হরি কথাটা হলো সেই প্রেম ভক্তির চাল, আর গোবিন্দ চরণে যে অঙ্কুশ বর্ষি আছে এতেই আমাদের মনটা আটকাতে হবে, তবেই তিনি এই ভব সংসার কামনা বাসনা তরঙ্গ থেকে আমায় তুলবে। তো গোবিন্দের চরণে শরণাগতি হলো আমাদের একমাত্র কল্যাণের উপায়। সবাই চরণ চাইছে, যেন আমরাও চাই গোবিন্দের চরণারবিন্দের প্রার্থনা যেন আমাদের জাগরিত হয়। তো শরণাগতির কথা সামান্য একটু বলি। শরণাগতি সমস্ত শাস্ত্রের আর সিদ্ধান্ত মঞ্জুষার অন্তিমতম অধ্যায়। সরল প্রাণে ভগবানের চরণে সমর্পিত হওয়া। সমর্পণের মহিমা বলি। আগামীকাল যুদ্ধ, লঙ্কার যুদ্ধ আগামীকাল। লঙ্কেশ রাবণের আপন ভ্রাতা সহোদর বিভীষণ সাগর পাড়ি দিয়ে রামের চরণে এসেছে। বাইরে প্রার্থনা করছেন, রঘুপতি রামচন্দ্রের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি তার শরণাগতিতে এসেছি। আচ্ছা, যে লঙ্কায় রাবণের সহোদর বিভীষণ, আগামীকাল যুদ্ধ, আজ রাতে যদি সেই শত্রুর ভাই আসে, তো জাম্ববান সুগ্রীব যারা দিগ্গজন রামচন্দ্রকে বলছেন, প্রভু এই ভুল করবেন না, ও রাক্ষস জাতি ছল করে কপটতা করে আপনার চরণে এসেছে, এখানে সংবাদ সব রাবণকে দিয়ে আপনার সর্বনাশ করবে। এই চিন্তাটা আসে কিনা? কাল যেখানে যুদ্ধ, সেই মহাশত্রুর ভাই যদি আমার কাছে আসে, বিশ্বাস করবো আমি? সবাই বলছেন রামচন্দ্রকে, প্রভু বিভীষণকে এই মুহূর্তে আপনি শরণাগতিতে নিবেন না, ওরা রাক্ষস জাতি, ওরা ছল জানে, কপটতা জানে, বহুরূপী। রাম তখন হাত জোর করেছে রঘুপতি, বিভীষণকে, জাম্ববানকে, সুগ্রীবকে বলছেন, তোমরা আমার হিতকারী, এই জন্য তোমরা আমাকে নীতি শিক্ষা দিয়েছো আমার কল্যাণের জন্য, এই জন্য তোমাদের ধন্যবাদ। ভগবান কাউকে তো খাটো করেন না, তোমাদের ধন্যবাদ। কিন্তু তোমাদের বুদ্ধিমত্তা বিচার যেমন বলছে শত্রুর ভাইকে আজ রাত্রে আশ্রয় দেওয়া উচিত না, এটা যেমন তোমাদের বিচার, এবং আমার একটা বিচার আছে, আমার একটা বিচার আছে। সেই বিচারটা লক্ষ্য করুন। আমার বিচার হলো, আমার বিচারটা হলো, আমার চরণে যেই আসবে আশ্রয় নিতে, আচ্ছা ওরা তো মন্ত্রী, সুগ্রীব জাম্ববান ওই মুহূর্তে রামচন্দ্রের মন্ত্রী, ওরা তো যুক্তি দেবে শত্রুর কোন ভাইকে আপনার দলে নেওয়া উচিত নয়। কিন্তু রাম বলছেন এটা তোমাদের বিচার, আমি সম্মান করি তোমাদের, তোমরা আমার হিত চাও। আমার একটা স্বভাব আছে, যে আমার চরণে আসে আমি তাকে চরণে স্থান দেই, এটাই হলো আমার স্বভাব। আমি ওকে আমার চরণ ছাড়া করতে পারবো না। শুধু তাই নয়, যেই মুহূর্তে চরণে শরণাগতি এলেন, আশীর্বাদ করে তাকে ফুলমালা চন্দন তিলক পরিয়ে দিয়ে বললেন, আজ থেকেই তুমি লঙ্কার অধিপতি, লঙ্কার রাজা করলাম তোমায়। ভগবানের করুণাটা দেখুন। শত্রুর ভাই এসছে লঙ্কা থেকে, বিভীষণ রাবণের ভাই, কাল যুদ্ধ, আজ তাকে শুধু চরণে দিলেন না, তাকে লঙ্কার অধিপতি করে দিলেন রাজ তিলক করে। যাবো কোথায়? এরকম দয়ালু কেউ আছে? এরকম করুণা কারো আছে? শত্রুর ভ্রাতাকেও রাত 12টায় গিয়েছিলেন বিভীষণ, রাত 12টায় কেউ ঘর দরজা খোলে? গোবিন্দ বলছেন, আমার চরণে যে আসতে চায় তার জন্য দিন রাত দুয়ার খোলা, আমার চরণে তার জন্য কৃপার রাজ্য খোলা, এসো আমার চরণে এসো। আচ্ছা প্রভু, আমি যদি পাপী হই, পৃথিবীর সব থেকে বড় অপরাধী হই, অবিজেত সুদরাচরণ আমার অনন্য ভাগ্য, আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট পতিত পাপী হই, অপরাধী হই, গোবিন্দ বললেন, আমি তোমার অপরাধ পাপের দিকে তাকাবো না, আমার চরণে যদি শরণ নাও, আমি মুহূর্তে সেই পাপের পাহাড়, অপরাধের পাহাড় ভেঙে চুরমার করে তোমাকে শুদ্ধ করে নেব। আমার চরণে একটা ক্ষমতা আছে, কৃপা শক্তির কৃপা আছে। কি করে? ভগবানের চরণে দেখবেন বজ্র চিহ্ন আছে। কি চিহ্ন? বজ্র। আকাশ থেকে যদি বজ্রপাত পাহাড়ের উপরে হয়, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হবে কিনা? কোন মানুষের গায়ে পড়লে, গাছে পড়লে গাছটা পুড়ে যাবে কিনা? অস্তিত্ব থাকে কি তার?
তো গোবিন্দ বললেন, তুমি পৃথিবীর সর্বাপেক্ষা অপরাধী মহাপাপী থেকে পাপীতর হলেও আমার চরণে যদি একবার এসো, আমার চরণে বজ্র চিহ্ন আছে, এই বজ্রের কৃপা দিয়ে তোমার অনন্ত জন্মের পাপের পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন করে আমি তোমাকে শুদ্ধ করে দেব। চরণেই তো যেতে হবে। এবং গোবিন্দের চরণে বিশেষ এই চিহ্নগুলো আছে, ওখানে বজ্র চিহ্ন আছে, ওখানে ছত্র আছে। ছত্র কেন জানেন? গোবিন্দ বলে, দেখো সংসারে এতদিন শান্তি পাওনি, অনিত্য অসুখের জায়গা, তুমি জ্বালা পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, রোগ শোক পেয়েছো, তুমি সংসারে প্রকৃত শান্তি পাওনি। আমি একটা কথা আপনাদের এই পরিসরে বলি, ভাগবত অনুষ্ঠানে যারা আসেন সামাজিক সহৃদয়, তারা মনোরঞ্জনের জন্য কখনো ভাগবতে আসবেন। মনোরঞ্জন মানে যেখানে গেলে মনে একটু রঞ্জন হয়, আনন্দ হয়, উদ্বেগ আসে, উচ্ছ্বসিত হয়, এই জন্য কেউ ভাগবতে আসবেন না। মনোরঞ্জন করবার জন্য বন্ধুর বাড়ি যান, কোন উৎসবে যান, গান বাজনার আসরে যান, বেড়াতে যান, আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ যায়, ওখানে মনোরঞ্জন হবে। ভাগবতে আসবেন মনোরঞ্জনের জন্য না, ভাগবতে আসবেন মনটা ভগবানকে দেওয়ার জন্য, তার চরণে প্রসন্নতার জন্য। আর যেন গোবিন্দকে আমি আনন্দ দিতে পারি, আমার আনন্দের জন্য, আমার মনোরঞ্জনের জন্য আমি এখানে আসবো না। আসবো কেন? তোমাকে যাতে আনন্দ দিতে পারি, তোমাকে যাতে সুখ দিতে পারি। এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ ভাগবতে আসে, তাহলে তার ভাগবতে প্রাপ্তি যেটা প্রেম ভক্তি, এটা পেয়ে যায়। মনোরঞ্জনের জন্য ভাগবত অনুষ্ঠান না, ভগবানকে প্রসন্নতার জন্যই ভাগবত অনুষ্ঠান। ভগবান প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয়ে যাবে, তাহলে চরণেই যেতে হবে। এই জন্য গোবিন্দ বলছেন, শান্তি তুমি সংসারে পাওনি, সুখ তুমি পাওনি, কিন্তু আমার চরণে যদি একবার এসো, আমার চরণ চিহ্ন ছত্র আছে। ছত্র মানে সাদা। তুমি যে শান্তিটা সংসারে কেউ তোমায় দেয়নি, সবাই ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমার চরণে এলে আমি নিজেই শান্তির সাদাটা তোমার মাথায় ধরবো, আমি ধরবো তোমার মাথায়, আমি নিজে কষ্ট সহ্য করে তোমাকে শান্তি দেব। তোমার ব্যথা, তোমার পাপ, তোমার যন্ত্রণা আমি নিয়ে আমি তোমাকে ছত্র ধরে শান্তি দেব। আর কোথায় যাবো তার চরণ ছাড়া? এর দৃষ্টান্ত আছে। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে সঘন নিঃশ্বাস ছেড়ে অশ্রু জলে কঠোর তপ্ত রৌদ্রে হা রাধে বলে কাঁদছেন। জয় রাধে। হা রাধে বলে তবই বাস্মি ন জীবাবি তোয়াবি না। হে রাধে, তুমি বিনা মোর কেউ নাই। আচ্ছা, মুখটা রৌদ্রে পুড়ে যাচ্ছে, খার রৌদ্রে, তপ্ত রৌদ্রে মুখটা পুড়ে যাচ্ছে। রাধারানী নিজে সে স্নেহের আঁচল ধরে, রাধারানী নিজে তপ্ত রৌদ্র সহ্য করে রঘুনাথ দাসের মুখে আঁচলের ছায়া দিচ্ছেন। এই হলো ভগবানের শরণাগতি। আপনাকে পুড়তে দেবেন না, যন্ত্রণা পেতে দেবেন না। ভগবান ছত্র ধরেছেন চরণে, তোমার শান্তির ছাতা আমি তোমার মাথায় ধরব। এই জন্য চরণে ছাড়া কোথায় যাব? তার চরণ আশ্রয় হলো আমাদের একমাত্র। সমস্ত শাস্ত্রের ওটাই হলো নির্যাস। আর দেখুন, ভগবানের চরণে আশ্রয়ের সব থেকে একটা বড় দৃষ্টান্ত, যেটা বহুবার, লক্ষবার, শতবার, সহস্রবার বলা হয়েছে, তবু পুরাতন হয়নি। শরণাগতির কথা বলতে গিয়ে এক চরম কথা বলে বসেছেন তুলসীদাস গোস্বামী। जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मछली चले বহি যায় গজরাজ। বহুবার আপনাদের কর্ম মনে কথা দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, তবু আরেকবার পুনশ্চরণ। এদিন প্রবল নদীর স্রোতে, পাহাড়ি নদীর স্রোতে, পার্বত্য সংকুল নদীর স্রোতে একটা হাতি জঙ্গলের এপর থেকে নদী পার হয়ে ওপারে যেতে গিয়ে প্রবল স্রোতে হাতিটা উঠতে পারে না, স্রোতে ভেসে ভেসে যায়, ভেসে ভেসে যায়। আর ওই প্রবল পার্বত্য সংকুল
উদ্বেলিত স্রোতে যেখানে হাতি ভেসে যায়, কাঠের গুড়ি ভেসে যায়, নৌকা ভেসে যায়, মাঝি ভেসে যায়, সেখানে ছোট ছোট মাছগুলো উড়ানে আনন্দে দল বেঁধে সাঁতার কাটতে কাটতে উল্টো দিকে যায়। হাতি বলছে, ওগো আমার লোমকূপের মতো ছোট মাছ তোমরা, যে জলের স্রোতে আমি ভেসে যাচ্ছি সেই জলের বিপরীতে তোমরা সাঁতার কাটতে কাটতে আনন্দে উল্টো গতিতে যাচ্ছ কি করে? মাছ বলছে, হাতি তুমি তোমার শক্তি প্রয়োগ করে ওই পারে যেতে চেষ্টা করছো, আমরা আমাদের শক্তি প্রদর্শন করিনি। আমরা জলকে বলেছিলাম, জল তুমি আমার জীবন, তুমি আমার আশ্রয়, তুমি রাখলে আমি থাকবো, তোমার থেকে বিচ্ছিন্ন করলে সোনার ভাবে পদ্মের পাপড়িতে রাখলে আমি বাঁচবো না। তাই আমি জলকে শরণাগতিতে শরণ নিয়েছি, তাই জল আমাকে বুকে টেনে রাখছে, আর তুমি শরণ নেওনি, তাই হাতি তোমাকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। একটা জলের শরণ নিয়ে যদি মাছকে স্রোতের বিপরীতে ভগবান বুকে টেনে নেন, হাতি ভেসে যায়, কাঠের গুড়ি ভেসে যায়, নৌকা ভেসে যায়। গোবিন্দের চরণে যারা, রাধারানীর চরণ যারা শরণ নিয়েছে, তারা সংসার সাগরে ভেসে যাবে। শরণ চায়, তার চরণ চায়, তার চরণের মহিমা শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, ভগবান রথ থেকে নেমে পড়েছে। পবিত্র রথ থেকে নেমে পড়ে অর্জুনকে বললেন, তাড়াতাড়ি নেমে পড়ো, তাড়াতাড়ি। বলে, প্রভু রথ থেকে তাড়াতাড়ি কেন নামতে বলছে? বলো, ওই রথটা পুরো ছাই হয়ে গেছে, এখনই ধসে পড়বে। অর্জুন যেই মাটিতে পা রাখার সাথে সাথে পুরো ছাই হয়ে রথটা ধসে পড়ল। বিস্ময় প্রকাশ করে অর্জুন বলছেন, কি করে পড়লো? বলল, প্রথম দিন যুদ্ধে বাণের দ্বারা রথ ছাই হয়ে গেছিল। এই রথেই তো 18 দিন যুদ্ধ করলাম, তুমি সারথীর কাজ করলে, আমি এখানে যুদ্ধ করলাম, ভেঙে পড়িনি কেন? বলে, যে রথে আমি থাকি, যে পাত্রে আমি থাকি, আমার চরণ থাকে, তা ধ্বংস হয় না, চরণের কারণেই রথ অবস্থানে ছিল। বলে, যুদ্ধের পরে তো তুমি নেমে যেতে, চরণ তো তখন থাকতো না। বলে, আমার চরণের ধুলি তো থাকতো, আমার গলার প্রসাদী মালাটা আমি রথে রেখে যেতাম। আমার প্রসাদী বস্তু যে বস্তুতে থাকে, সে বস্তু ধ্বংস হয় না। আজ আমি নেমে এসেছি, আমার প্রসাদী মালাও নামিয়ে নিয়েছি, এই জন্য রথটা ধ্বংস হয়ে গেছে। একমাত্র আশ্রয় ভগবানের চরণ। আমরা যে যতই শাস্ত্র পড়ি, পণ্ডিত হই, সব শেষে ওই একটাই কথা, চরণ স্থান দাও, গোবিন্দ চরণে আশ্রয়। তো এই স্মরণা আমি বেশিক্ষণ বলে বলছি, সময় কমানোই আমার উচিত, আজকে শুনতে এসেছি। তো একটু বলি, শরণাগতি 6টি লক্ষণ। দেখুন, পৃথিবীতে শ্রেষ্ঠ বিদ্যাই হলো এই শরণাগতি। প্রভু কহে, কোন বিদ্যা? বিদ্যার মধ্যে সার। যেখানে তো সকলেই জ্ঞানীজন, সুধীজন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? যারা পিতামাতা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এখন একটা মানে বর্ষ দৌড়ের অবস্থা হয়েছে আমাদের সংসারী পিতামাতার। সন্তানকে 99-এর মধ্যে, 98-এর মধ্যে নম্বর পেতে হবে। বাবা মার ইচ্ছা এই যে আমার ছেলে 1 থেকে 3-এর মধ্যে, আর নাম্বার যদি পায় 90-এর উপরে পেতে হবে। এই যে দৌড়াতে দৌড়াতে সন্তানরা ক্লান্ত হয়ে যাচ্ছে, এই জাতীয় আশা প্রত্যাশা করা উচিত নয়। দেখুন, আমি এমনও জানি যারা অঙ্কে 33ও পায়নি, যারা খাতার মার্কে 40 পেয়েছে, 50-এর উপরে উঠেনি, তাদের গ্রন্থ, তাদের লেখা অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ের এখন ডক্টরেটটা পাঠ করছে। তোমরা, আমি বলতে চাইছি, শুধু 98, 99 বা 100 নাম্বার পৌঁছালে জীবন সফল হবে না, যদি ভাগবত বিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা তাদের না দেন। অনেকেই লেখাপড়ায় বড় মার্ক নিয়ে জগতে অনেক বড় হয়েছে, টাকা পয়সা পদ পেয়েছে, সংসারে শান্তি পায়নি, পিতামাতাকে শ্রদ্ধা করতে পারেনি, মানুষ হতে পারেনি। শুধু 199, 98 পাওয়ার জন্যই যে তাদের নাম্বার তুলছেন, কিন্তু এই জগতের পরীক্ষায়, এই সংসারের পরীক্ষায় তাদের নাম্বারটা কত, এই চিন্তা করে সন্তানকে আমরা কৃষ্ণ ভক্তি বিদ্যা দেই। এই জন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে বলছেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি।
এই কথাগুলো তো মহাপ্রভু শ্রীমুখের। আমরা কি স্মরণ করি যে যার এই জগতে কৃষ্ণ ভক্তি বিদ্যা নেই, ভজন বিদ্যা নেই, হরিনাম বিদ্যা নেই, এই জগতে সে লেখাপড়ায় ৯৮, ৯৯, ১০০ নম্বর পেল কি হবে? সংসার পরীক্ষায়, জগতের পরীক্ষায় সে পাস করতে পারবে না। তাই কৃষ্ণ ভক্তি বিদ্যা দরকার। সেই কৃষ্ণ ভক্তি বিদ্যাটা কি না? ভগবানের চরণে শরণাগতি। আমি কতদিন বলেছিলাম এই পাশে তো নদী, এখানে আপনি ১০ গ্রামের একটা লোহা ফেলে দিন, ভাসবে? তো কথা বলুন, ভাসবে? কিন্তু ২ মণ কাঠের একটা গুঁড়ি নদীতে দিলে ভাসবে না। ওজনের বিচারে ১০ গ্রাম আর ২ মণ সমান হয় কি? আমাদের শাস্ত্র বলছে ওই কাঠের সাথে জলের একটা সম্বন্ধ আছে, কিন্তু লোহার সাথে জলের সম্বন্ধ। জল বলছে দেখো ওই গাছটা যে এত বড় বেড়ে উঠেছে, বুড়ি হয়েছে, ওই গাছটা অঙ্কুর অবস্থায় এই জল ছিঞ্চন করতে করতে আমার শরণাগত হতে হতে আমার প্রসন্ন পৃথিবীতে এত বড় বৃক্ষ বা বুড়ি হয়েছে। তাই ছোট কাল থেকে ওর সাথে আমার সম্বন্ধ আছে, তাই আমি কি ওকে ডোবাবো? কিন্তু লোহার সাথে তোমার সম্বন্ধ নেই। আমি এইটুকুই শুধু সংকেতে বলতে চাইছি, আসুন ভগবানের সাথে আমাদের সম্বন্ধ হোক, ভগবানের চরণে আমাদের শরণাগতি হোক, তাহলে তিনি আশ্রিত জনকে ফেলবেন না, আশ্রিত জনকে তিনি কখনো পরিত্যাগ করবেন না। তো আপনাদের কাছে এইটুকু নিবেদন যে আসুন আমরা অন্তত তার চরণে শরণাগতিতে আসি। বিভীষণের দৃষ্টান্তটা বড় বিরল। ভগবানের চরণে শরণাগতি হলো আমাদের একমাত্র পথ। শুধু ভক্তগণ, পরিশেষে রাধারানীর চোখে রাধারানীর কথা অন্তত একটু স্পর্শ না করে গেলে পরে যিনি বলবেন তিনি ওই স্তরেরই কথা বলবেন। তাই আমি আমার ভূমিকাটা এখানে রেখে যাচ্ছি। আজ আমাদের পরম পূজ্যপাদ রসিকজন তার কাছে একটু ব্রজ কথা, রাধার কথা, আমরা যুগল তত্ত্বের কথা কিছুটা শুনবো। যদিও তিনি তার অনুরাগ মিশিয়ে, তার ভাব মিশিয়ে বলবেন যে এইটুকু অনুরোধ রেখে গেলাম, বিজ্ঞপ্তি করে গেলাম। তো রাধারানীর ছোট্ট একটা কথা বলি, আমি আমার কথা রাখি। শশীকলার ন্যায় ঋষভান নন্দিনী, কীর্তিদার নন্দিনী ঠাকুরানী বেড়ে উঠেছে। তো রাধারানী যখন একটু বুঝতে শিখেছেন, বড় হয়েছেন, কীর্তিদামও বলছেন রাধে তুই তো বড় হচ্ছিস, কোনো কাজ তো করিস না, ললিতা বিশাখা নিয়ে শুধু খেলা করিস, একটু কাজটা শেখ, কারো সংসারে গেলে তো কাজ করে খেতে হবে। রাধারানী বলছেন মা কি করবো? সোনার বালতিটা হাতে নিয়ে বলছে যা গোশালায় গিয়ে গোদহন করে আয়। এই রাধারানীর জীবনের প্রথম কাজ। মা কীর্তিদা বলছেন যা গোয়ালে গিয়ে এই সোনার বালতি দিচ্ছি, গাভীটা দহন করে আয়। ললিতা বিষাদার দিকে রাধারানী তাকাচ্ছে, আমি তো কখনো গোদহন করিনি, দেখেছি মাকে অন্যদের, কিন্তু তো গোদহন কখনো করিনি। ললিতা বিশাখা বলছে চল না, পরাজিত হওয়া যাবে না, মাকে না বলা যাবে না, মা প্রথম তোকে কোনো কাজ দিয়েছে। রাধারানী গোশালায় গিয়ে গোমাতাকে বলছেন মা আমি তো দহন করতে জানি না। কিন্তু যেই রাধারানীর কোমল প্রেমময়ীর হাতটা পাটে লেগেছে, সেই গাভীটাও প্রেমসিক্ত হয়ে বলছেন আজ আমি যে হস্তের পরশ পেলাম, যে প্রেম পেলাম, এই প্রেম সম্পূর্ণ করতে হবে আমায়। তা সম্পূর্ণ কোথায় হবে? দেখুন ব্রজে যদি কেউ কৃষ্ণকে একা দেখে তাহলে মহাজনরা বলছে তোমার কৃষ্ণ দর্শন এখনো হয়নি। কেউ যদি রাধারানীকে একা দেখে সেও বলবে তোমার ব্রজের প্রকৃত দর্শন হয়নি। প্রকৃত দর্শন হবে যদি যুগলে একসাথে দর্শন করবে, সেই দিনই সার্থক হবে তোমার নয়ন, সেই দিন সার্থক হবে তোমার দর্শন। একা কৃষ্ণকে একা রাধারানীকে নয়। গাভী তখন বলছেন প্রেমময়ীর প্রেম ছোঁয়া যখন পেয়েছি আর যুগলকে দেখতে হবে। রাধারানী পাটে হাত দিয়ে যেই দুধ টানতে যাবেন, গাভীটা দড়ি কেটে ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে জানেন? শ্যামসুন্দর যেখানে দাঁড়িয়ে আছে বৃক্ষের ছায়ায়, গাভীটাকে গভীরের গায়ে ঘেঁষা দিয়ে গা শুচ্ছে। উদ্দেশ্য আজ দুজনকে যুগলে দেখে আমার নয়ন মন জীবন সার্থক করবো। ওদের ইচ্ছা হলো, কিন্তু ইচ্ছাটা আমাদের হলো না। গাভী ছুটতে ছুটতে
উঠে গেছে, গোবিন্দের গায়ে তার দিব্য প্রেমময় গন্ধ আস্বাদন করছেন। রাধারানী ললিতা বিশাখা বালতি নিয়ে ছুটেছে, সে গাভীর দুগ্ধ পড়ে বলুক, গাভী যদি ছেড়ে চলে যায় মাকে কি বলবো, মার কাছে কি খালি বালতি নিয়ে সরে যাবে? ছুটতে ছুটতে এসে দেখে হ্যাঁ, শ্যাম সুন্দরের পাশেই গাভী দাঁড়িয়ে। তখন রাধারানী কি করবে? বালতি হাতে। গোবিন্দ সুযোগ পেয়েছেন। সবার দ্বারা সব কাজ হয় না রাধে কিশোরী, সবার দ্বারা সব কাজ। ননির পুতুলি হয়ে জন্মেছ রাজকন্যা, কাজ তো কিছু শেখনি, গোবিন্দ সুযোগ পেয়েছে। সত্যি শ্যাম আমাদের সখী ললিতা বিশাখা বলছে ও দুগ্ধ করতে জানে না, প্রথম মাস কাল দিয়েছে, বলল ওই কাজ আমাকে দাও। আচ্ছা তোমাদের হয়ে না লেগে আমি বোধন করে দিই, আমারই অভ্যাস আছে। রাধারানী তখন ইশারায় ললিতাকে বলছে তাড়াতাড়ি দিয়ে দে, মার কাছে তো মুখ দেখাতে হবে। ও পারে, ও সব কাজে পারদর্শী, বালতিটা দিয়ে দে। গোবিন্দ বালতিটা নিয়ে বসেছেন, একবার ওইটা মনে মনে কর্মকর্ম তো গাভীর বাড়তি দোহন করতে গিয়ে গোবিন্দ বালতিটা দুই মানে চরণের মাঝখানে রেখে ওই গাভীর পাড় যখন দহন করছে, ললিতা বিশাখা রাধারানী মুখ চেপে হাসছেন। বা সমস্ত কলা বিদ্যায় তুমি শ্রেষ্ঠ, দহন করতে শেখনি শ্যাম। ললিতা বলছে আমি দহন করছি তো, শেখেনি মানে? এক ফোঁটা দুধ বালতিতে পড়ছে না, সব দুধগুলো বাইরে পড়ে যাচ্ছে, দুধের দিকে লক্ষ্য নেই, পাত্রের বাইরে পড়ে যাচ্ছে। কেন বলুন তো? আচ্ছা আপনি দুধ দহন করতে গিয়ে যদি অন্যদিকে তাকান, দুধ পাত্রে যাবে? আসলে গোবিন্দ রাধারানী নয়নে, মুখ কমল বদনে নয়ন দিয়ে, রাধারানীর বদনে যদি গোবিন্দ কখনো নয়ন দেয়, গোবিন্দের সব ভুল হয়ে যায়, সব ভুল হয়ে যায়, দুধগুলো বাহিরে পড়ছে। ললিতা বলছে খুব ভালো পারো, হ্যাঁ আর তোমার দুধ তো সব বাইরে পড়ে যাচ্ছে। বললো তাই নাকি? গোবিন্দ আবার তাকায়, আবার কিছুটা পড়লো, অল্প কিছু দুধ নিয়ে বলছেন আজকে তো আমাকে একটু কৃতজ্ঞতা, একটু প্রশংসা করো, তুমি যেটা পারলে না তোমার কাজ আমি করে দিলাম। গোবিন্দ স্বর্ণ বালতিটা রাধারানীর হাতে দিয়ে দিলেন। রাধারানী ললিতা বিশাখা নিয়ে মুখ উঁচু করে আর বলবিনি, রাধারানী কীর্তিটা আমাকে বলছে এই দেখো মা, আজ আমি পেরেছি, দুগ্ধ দহন কাজ করতে পেরেছি। সেই দুগ্ধগুলো পেয়ে কীর্তি দ্বারা আনন্দ পারে না। ননির পুতুলি, প্রেমের পুতুলি, তুই গৌদহন করতে শিখেছিস, সেই আনন্দে মা করলেন কি, দুগ্ধটা চারিদিকে ছড়িয়ে দিয়ে বললেন তোর হস্তের এই দুগ্ধ দ্বারা বর্ষণা শীতল হোক, বর্ষণা সকলের মনে প্রেমাবিষ্ট আনন্দ জাগুক। দুগ্ধটা ওই যেমন জলসংকেত জল আলো দিন পরে ছিটিয়ে দেয়, বর্ষণাতে মা ছিটিয়ে দিলেন। আমার বলবার উদ্দেশ্য হলো এইসব লীলাগুলি স্মরণে আনতে হবে, ভগবত স্মরণ, ভগবত স্মৃতি মনে জাগাতে হবে। এগুলি যদি জাগানো যায় তাহলে চিত্ত হবে আনন্দময়। এই জলাবধি দুঃখ, এই সংসারের বিতাপতাপ থেকে একমাত্র আমাদের এই শরণাগতিতেই, আমাদের এই লীলা স্মরণের মাধ্যমে, গোবিন্দ চরণ আশ্রয়, রাধারানীর চরণ আশ্রয়ের মাধ্যমেই আমাদের জীবন হতে পারে আনন্দময়, প্রেমময়, কল্যাণময়। আজকে যাকে সামনে রেখে বলতে যাওয়াটা আনন্দের বটে, ভয়েরও বটে। আনন্দ হলো এই, কোনো প্রিয়জনকে যদি মনের কথা শোনানো যায়, পরম কথা, গোপনীয় কথা শোনানো যায়, সেটা আনন্দের। আর ভয় হলো এই যে প্রিয়জন সামনে বসে থাকতে আমি একা এই আনন্দটুকু, আমি এই রসটুকু একা স্মরণ করবো, এতে না জানি তার চরণে অপরাধ হয় কিনা, তার চিত্তে কিছুটা শূন্যতা সৃষ্টি করে কিনা, এই ভয় হয়। আজকের অনুষ্ঠান মূলত যাকে নিয়েই, আজ যার শুভকামনে আমরা এই আনন্দ নিকেতনে এসেছি, আনন্দ, প্রসন্নতা, আত্মতৃপ্তি নিতে এসেছি, তিনি আমাদের সকলেরই শ্রদ্ধেয়, সকলেরই প্রণম্য দেবতা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের বর্তমানে যিনি গোকুলানন্দের বিস্তার প্রসার করবার জন্য আজ জীবন যৌবন উৎসর্গ করেছেন। তিনি উচ্চ শিক্ষিত হয়েও, সরকারি চাকরি ছেড়ে দিয়েও গোবিন্দের চাকরি করছেন, রাধারানীর চাকরি করছেন।
সেই গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমে আমার অভিন্ন হৃদয়ের পরম সুদীজন বিজ্ঞজন রসজ্ঞজন শ্রী সঞ্জয় গোস্বামী পাদপদ্মকে ব্যাসাসন অলঙ্কৃত করে এখানে হরিকথা সাধনের জন্য সকলের পক্ষ থেকে বিনীত নিবেদন করছি। আপনারা জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে তাকে আহ্বান করে এখানে